আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গতকালকে ডাকসুর নেতৃবৃন্দের উপরে মোসাদ্দেক এবং জুবায়েরের উপর হামলা করে ছাত্রদল প্রমাণ করেছে যে এভাবেই বন্ধুত্বের প্রতিদান দিতে হয়। কিভাবে? প্রিয় দর্শক, এক সময় যখন এই ছাত্রদলের লোকজন তারা প্রকাশ্যে চলাফেরা করতে পারতো না, তারা গেস্ট রুম, হল রুমের শিকার হতো, ছাত্রলীগের হামলা মামলা মারধরের শিকার হতো। প্রিয় দর্শক, এই 24-এর আগেও এই জুবায়ের, এই মোসাদ্দেক, এরা কিন্তু এই যারা তাদের উপরে গতকালকে মব তৈরি করে হামলা করেছে, প্রিয় দর্শক, ছাত্রদলের নেতৃবৃন্দ যারা হামলা করেছে, প্রিয় দর্শক, এরা তখন ছাত্রলীগের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, মারধরের শিকার হয়েছে, হল রুম গেস্ট রুমের শিকার হয়েছে। তখন কিন্তু এই জুবায়ের, মোসাদ্দেক ভাইরাই কিন্তু যায় ওদেরকে বাঁচিয়ে এনেছে। দুঃখের বিষয় হচ্ছে, যাদেরকে ছাত্রলীগের হাত থেকে বাঁচিয়েছিল তারাই আজকে সেই মোসাদ্দেক এবং জুবায়েরের উপরে হামলা চালিয়েছে। এটাই হচ্ছে বন্ধুত্বের প্রতিদান, প্রিয় দর্শক। এটাই হচ্ছে ছাত্রদল, এর নামই হচ্ছে ছাত্রদল। আপনারা দেখেছেন প্রিয় দর্শক, গতকালকে ছাত্রদলের কিছু লোকজন তাদেরকে মারে আর কিছু লোকজন তাদেরকে সেভ করে। এই নাটক সারা বাংলাদেশ গতকালকে দেখেছে। শিপন ভাই সহ কিছু ভাইকে আমরা দেখলাম যে তারা সেভ করতেছে। হ্যাঁ, ধন্যবাদ জানাই, ওই মুহূর্তে সেভ করেছেন, কিন্তু এর পিছনে ঘটনা কিন্তু সবার জানা আছে। আপনাদের ইন্ধন ছাড়া, আপনাদের অনুমতি ছাড়া, আপনাদের নির্দেশনা ছাড়া ছাত্রদলের এই সন্ত্রাসীরা এই থানায় এসে কিন্তু মব তৈরি করে নাই। অতএব আপনারা গোপনে বৈঠক করে, মিটিং করে তাদেরকে থানায় পাঠিয়েছেন মব করতে, অন্যদিকে মারপিট করতে বলেছেন, অন্যদিকে আপনারা এসে এবার ঠেকায় মানবতা দেখাচ্ছেন যে না, আমরা ঠিকই আছি, আমরা ঠিকই আছি। এই নাটক সারা বাংলাদেশ গতকালকে দেখেছে। তো আমরা এই নাটক দেখতে চাই না, ঠিক আছে? আমরা চাই যে শিক্ষাঙ্গনে একটি সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক। আপনার সরকারি দল, আপনাদের দ্বারা যদি শিক্ষাঙ্গনগুলো এভাবে যদি কুলসিত হয়, মব কালচার তৈরি হয়, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা হয়, দেশে মানুষ আপনাদেরকে পছন্দ করবে না। ছাত্রলীগকে যেভাবে পছন্দ করতো না, আপনাদেরকে পছন্দ করবে না। আপনারা কেন বুঝতে পারতেছেন না? আপনারা সেই পথে ধাবিত হচ্ছেন। আপনাদের লোকজন এখন মারা গেলে পারে, সড়ক দুর্ঘটনায় মারা গেলেও মানুষ এখন আলহামদুলিল্লাহ পড়তেছে। কেন? কারণ আপনাদের চরিত্র সেই ছাত্রলীগের পথে হাঁটতেছে। এই জন্য মানুষ আপনাদের মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়ে। এটা আপনাদের জন্য একটি বড় পাওয়া না, এটা আপনাদের জন্য ঘৃণা, দুঃসংবাদ আপনাদের জন্য। এই জন্য আমি আপনাদেরকে বলবো, দেখেন এই মোসাদ্দেক, জুবায়ের আপনাদেরকে সেভ করেছিল একসময়, তাদের উপরে আজকে আপনারা হাত তুলতে দ্বিধাবোধ করেন নাই। কতটা নিমক হারাম আপনারা, কতটা নিমক হারাম একটু চিন্তা করে দেখেন। আজকে আপনাদের দলের মধ্যে ঢুকে গেছে গুপ্ত ছাত্রলীগ। ছাত্রলীগের লোকজন আপনাদের দলের মধ্যে ঢুকে আজকে হেরাম দেখাচ্ছে। ছাত্রলীগ তো নিষিদ্ধ, তারা তো নিজেরা হেরাম দেখাইতে পারতেছে না, এখন আপনাদের দলের মধ্যে ঢুকে গিয়ে হেরাম দেখাচ্ছে, মব তৈরি করতেছে, হামলা করতেছে, বদনাম হচ্ছে আপনাদের। এই জন্য এই গুপ্ত ছাত্রলীগে আপনাদের পতন ঘটাবে এক সময়। অতএব আপনারা এই গুপ্ত ছাত্রলীগদেরকে বহিষ্কার করেন, যারা মব কালচার তৈরি করতেছে তাদেরকে বহিষ্কার করেন। না হলে কিন্তু ছাত্র জনতা, শিক্ষার্থীরা, শিবির যদি জেগে ওঠে, আপনাদের অবস্থা ছাত্রলীগের মতন করে ছাড়বে। এটা আপনাদেরকে সতর্ক করলাম।